ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। শ্রীমদ্ ভাগবতের দ্বাদশ স্কন্ধের তৃতীয় অধ্যায়ের 51 এবং 52 নম্বর শ্লোকে ভগবান কি মধুর কথা বলছেন। কলের দূষে নীরে রাজন্নস্তেক মহান গুণা কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সংঘো পরম ব্রজত ক্রীতে যতধাত বিষ্ণুং ত্রেতয়ং যজতো মুখো দাপরে পরিচর্চায়ং কলো তত্তরিকীর্তনা। কি বলছেন মধুর কথা সুখদেব গোস্বামী পরীক্ষিতকে উদ্দেশ্য করে। হে পরীক্ষিত, কলিযুগে স্তূপাকার দোষে পরিপূর্ণ, কিন্তু তাতে একটি মহান গুণ বর্তমান। সেই অদ্ভুত অতি মহান গুণ হলো শ্রীকৃষ্ণ সংকীর্তনে সমস্ত আসক্তি থেকে মুক্তি ও পরমাত্মা লাভ হয়, যা সত্যযুগে শ্রী ভগবানের ধ্যানের দ্বারা, ত্রেতায় বিশাল যজ্ঞ দ্বারা তার আরাধনায় যুক্ত থেকে এবং তারপরে বিধিপূর্বক তার সেবা ও পূজা করে যা অর্জন করা যায়, তা কলিযুগে কেবল শ্রী ভগবানের নাম সংকীর্তনেই লাভ করা যায়। সত্য ত্রেতা দাপরে ভগবানকে লাভ করতে গেলে কঠোর তপস্যা করতে হতো, যাগযজ্ঞ করতে হতো, কিন্তু কলিকালে শুধু হরিনামের দ্বারাই মুক্তি পাওয়া যায়, ইহকালে শান্তি। আমরা সবাই কিন্তু শান্তি চাই, আমরা ব্যক্তি শান্তি চাই, পারিবারিক শান্তি চাই। এই শান্তির জন্য আমরা কিন্তু পূজা করি, অর্চনা করি, কিন্তু পূজা অর্চনা করার পরেও দেখা যায় আমাদের মধ্যে শান্তি আসছে না। কেন আসছে না? কারণ আমরা সঠিকভাবে যদি পূজা অর্চনা করি না, তাহলে সেখান থেকে শান্তি আসবে না। কারণ ভগবান নিজেই কিন্তু গীতাতে বলছেন যে শাস্ত্রবিধি লঙ্ঘন করিয়া, কি বলছেন, যো শাস্ত্রবিধি মুৎসৃজ্য বর্ততে কামকারত নৌষ সিদ্ধিম আপ্লুতি নৌ সুখং ন পরম গতি। যে ব্যক্তি শাস্ত্রবিধি লঙ্ঘন করিয়া কোনো কার্য করে, সে ইহকালেও শান্তি পায় না, পরকালেও মুক্তি পায় না। তাই বলছেন, হে অর্জুন, কোন কর্ম করিবার আগে শাস্ত্র জানে, শাস্ত্রানুযায়ী কর্মে প্রবৃত্ত হও। তো শাস্ত্র আমরা অনেক সময় জানি না, আর জানলেও আমরা কলির প্রভাবটা খুব বিশাল। স্বয়ং ভাগবতে বারবার ভগবান কপিল যুগ সাংখ্য যুগে গিয়ে বলছেন যে আমরা পূজা করব সাত্বিক ভাবে, কিন্তু সেটা অনেক সময় দেখা যায় পূজা যোগ্য হয়ে যায় তামসিক ভাবে অথবা রাজসিক ভাবে। সাত্বিক ভাব নিয়ে যদি পূজা পার্বণ যজ্ঞ করি না, তাহলে সেই পূজা পার্বণ যজ্ঞ থেকে যেটুকু আমার শান্তি পাওয়ার কথা, সেই শান্তি আসে না। গঙ্গা জলে স্নান করলাম, পাপ মোচন হলো, কিন্তু গঙ্গা জলে স্নান করে এসে যদি আবার পাপই করি, তাহলে সেই পাপ থেকে কি মা গঙ্গা আমাকে বাঁচাতে পারবে? স্বয়ং গঙ্গা পুত্র বিশ্ব কুরুক্ষেত্র যুদ্ধে তিনি যখন উত্তরণে অপেক্ষা করছেন, ভগবান শ্রীকৃষ্ণ তাকে দেখতে গেছেন। ভগবান শ্রীকৃষ্ণকে দেখে তিনি প্রার্থনা করছেন। কি প্রার্থনা? ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় জগদ্রিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। সেই প্রার্থনাটা বিশ্ব দেব বলছেন, ভগবান কৃষ্ণকে বলছেন, বাসুদেব, তোমাকে আমি জানতাম জ্ঞানী, কিন্তু তুমি যে ভগবান সেটা জানতাম না। কুরুক্ষেত্র যুদ্ধে যখন তুমি রথের চাকা নিয়ে আমার দিকে ধাবিত হলে, তখন দেখলাম সুদর্শন চক্র, আমি জানলাম তুমি স্বয়ং ভগবান। আচ্ছা ভগবান, আমার মৃত্যু অবশ্যম্ভাবী, কিন্তু আমি স্বেচ্ছা মৃত্যু, আমি শিখণ্ডীকে এনে আমি মৃত্যুর ব্যবস্থা করলাম, তুমি আমাকে হত্যা করলে না। আমি ভাবছিলাম তুমি বললে না, আমি তোমাকে হত্যা করব। আচ্ছা আমি
গঙ্গার পুত্র, যে গঙ্গা জলে স্নান করলে মানুষ সর্ব পাপ থেকে মুক্তি হয়। আর আমি সেই গঙ্গার পুত্র। আমি তো ব্যক্তি জীবনে এমন কিছু করি নাই যে আজ এত কষ্ট তীরের মধ্যে সজ্জিত আমি। তুমি যদি উত্তরায়ণ আর যুদ্ধটা আর একটা দিন পরে আরম্ভ করতে, তুমি তো সবকিছু নিলা। আমার তো এই যে কষ্টটা, কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়েছে আর আমি তীরের মধ্যে বসে আছি উত্তরায়ণের অপেক্ষায়, যাতে আমার পুনর্জন্ম না হয়। তুমি এটা করলে না কেন? আমি গঙ্গা পুত্র হয়ে, যে গঙ্গা স্নান করলে সবাই মুক্তি হয়, অথচ আমার এত কষ্ট দিলে। হে বাসুদেব, তোমার মুখ থেকে আমি সেটা শুনতে চাই। কি মধুর কথা মহাভারতে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, দেখো ঠিকই তো, তুমি স্বয়ং গঙ্গা পুত্র, কিন্তু দেখো তুমি কর্ম করিবার আগে কোনটা ধর্ম আর কোনটা অধর্ম সেটা তোমার জীবনেও আর বুঝলো না। তুমি অষ্টবসুর একজন ছেলে দেবতা, কর্মদোষে আজ মনুষ্য কুলে আসলে। তুমি একটা প্রতিজ্ঞা করলে কুরুরাজ্য তুমি রক্ষা করবে। এই কথার উপরে ভিত্তি করে দ্রৌপদীর বস্ত্রহরণ হলো। তুমি যদি একটা হুঙ্কার দিতে, কর্ণ যদি একটা হুঙ্কার দিত, অথবা দ্রোণাচার্য একটা হুঙ্কার দিতেন, তাহলে কি দুর্যোধন আর দুঃশাসনের সাধ্য ছিল? তাহলে সমাজ নষ্ট হয় দুষ্টদের দ্বারা নয়, সমাজ নষ্ট হয় জ্ঞান নিদ্রা নিশ্চুপ থাকার জন্য। তুমি যদি কুরুক্ষেত্রে যুদ্ধে যেতে না, তাহলে কি কুরুক্ষেত্র যুদ্ধ হতো? দুর্যোধনের কি সাহস? এই সমাজে যারা দুষ্টামি করে তারা ক্ষমতা কতটুকু? কারো ছত্রছায়া। কিন্তু এই ছত্রছায়াটা বিশ্বর যে শক্তিশালী নয়। বিশ্ব আজ দেখতেছেন, বুঝতেছেন, কোনটা ধর্ম বুঝেন নাই। কারণ ন্যায় সত্য ধর্ম থেকে বিচ্যুত হলে আমার কর্মের ফল আমাকে পেতে হবে। বিশ্বকে বিষ খাওয়ানো হয়েছে, জাতগৃহ আগুন দিয়ে দগ্ধ করা হয়েছে। বলছে তুমি এগুলো প্রতিবাদ করছো, কিন্তু দুর্যোধনকে তুমি ছাড়ো নাই। যুদ্ধের মধ্যে দুর্যোধনকে ছাড়ছেন? এত বড় দাতা, দেখুন দান করলেও হয় না, এত বড় দাতা কর্ণ, তারই দশা হবে কেন? কারণ ধর্মটা কি? এত বড় ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে ক্ষত্রিয়ের কর্ম করেছেন। দ্রোণাচার্য যার অস্ত্র হাতে থাকলে বিশ্বে কেউ মারতে পারবে না, সেই দ্রোণাচার্য কি বাঁচছিলেন? কারণ জগতের কল্যাণী ধর্ম, অকল্যাণী অধর্ম, ন্যায় সত্য ধর্ম, ন্যায় অন্যায় অসত্য ধর্ম। সেই তত্ত্বগুলো যদি না বুঝো, তাইলে তো তোমার এই দুর্ভুক্ত ফুয়াতি হবে। ইহকালে নাই পরকালে হতে হবে বিশ্ব, তুমি তো আর পুনর্জন্ম নিবে না। তাই এই জন্যই তোমার দুঃখটা ফুয়াইতে হয়। আর আমরা অধম 84 লক্ষ জুড়ি পরিভ্রমণ করি, 80 লক্ষ বার কর্মফলের কারণে। তাই কর্ম করার আগে বারবার ভাবতে হয় যেটা জগৎ কল্যাণ। আমার একটা কথার দ্বারা যদি বিশৃঙ্খলা হয়, আমার একটা বাক্যের দ্বারা যদি হয়, তার ফল আমার ভোগ করতে হবে। আমি তিলক দিলাম, মালা পড়লাম, এগুলো বহিরাঙ্গ গুরুদেব দিয়েছে, যাতে মালা দিলে পরে আর দুষ্টামি মাথা দিয়া হয় না। তিলক যতক্ষণ থাকবে ততক্ষণ যেন আর খারাপ পথে চলি না। কিন্তু আমার মধ্যে যদি হিংসা থাকে, বিদ্বেষ থাকে, সেই হিংসা বিদ্বেষ আপনারা দেখবেন না। তাই বলে কি মুক্তি পাবো? আমার মধ্যে একজন আছে না, উনি আমার ভিতরে দেখে বাহিরও দেখে। তাই বলছে যত কর্ম আছে আমাদের, পূজা পার্বণ যজ্ঞ, ভাগবতে বলছে এটা হস্তি স্নানের মতো হয়। হস্তি স্নান করে এসে আবার ধুলায় ঘোরাঘুরি ভাই। মানুষগুলো আমরা পূজা করি, কীর্তন করি, এত কিছু করি, কিন্তু হিংসা বিদ্বেষ কি চলে যায়? যায় না। যদি চলে যেত তাহলে তবে মধুর সংসার হতো, মধুর সমাজ হতো, মধুর দেশ হতো, মধুর বিশ্ব হতো। সৌম্যতি সংগ্রামময় এই সংসার থাকতো না, মধুবাতারিতায়তে। তাই বলছে কলিকালের একটা মহা মন্ত্র হচ্ছে তারক ব্রহ্ম হরিনাম সংকীর্তন। যদি সেই নামটা জপ করতে পারেন, নামের যে গুণ, এই নামের গুণের দ্বারা আপনার সমস্ত পাপ বিরুচিত হবে। আপনি বুঝতে পারবেন কোনটা ভালো কোনটা মন্দ। আমার মতো অধম যদি কেউ এখানে থাকে, বলবে বিজ্ঞানের যুগে ওটা কি সম্ভব নাকি? মন্ত্রের আবার গুণ আছে। দেখুন, মন্ত্রেরও গুণ আছে। এখনো চড়ক পূজা হয় আপনারা বাড়ির পাশে, এখনো বর্ষিকাতা হয়। বিজ্ঞানের বলতে এটা অলৌকিক শক্তি, এখনো মাদ্দা শক্তি। কালী কাছে নাচের নৃত্য করেন না, এটা কি কোনো বৈজ্ঞানিক শক্তি দিয়া? মন্ত্র শক্তি দিয়া। তাই মন্ত্রের গুণ আছে, এটা হচ্ছে মহামন্ত্র। যদি সেই মহামন্ত্র আপনি প্রাণ খুলে বলতে পারেন, তাহলে অবশ্যই আপনার যত পাপ আছে, তারও যত ধরনের
অমঙ্গল আছে সংসারে, পরিবারে, জগতে, যে নামের দ্বারা সব দূরীভূত হয়, তাই তার নাম হচ্ছে তারক ব্রহ্ম। সেই 4টা যুগে 4টা তারক ব্রহ্ম নাম ছিল। সত্য যুগে তারক ব্রহ্ম নাম ছিল, এক একটা যুগে এক একটা তারক ব্রহ্ম। সত্য যুগে ছিল নারায়ণ পরা বেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরাগতি। ত্রেতা যুগেও তারক ব্রহ্ম নাম ছিল। কি নাম ছিল? রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কৈশারে হরি বৈকুণ্ঠ বামন। দাপর যুগেও হরিনাম তারক ব্রহ্ম নাম ছিল। কি নাম ছিল? হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সহুরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাং জগদীশ রাক্ষ। এবার কলিকাল, যেখানে 4 ভাগের 3 ভাগ